কি লাগবে ভাই? আসসালামু আলাইকুম সালে ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। দর্শক ভালো আছো? জি ভাই, ভালো আছি ভাই। ভাই আপনার কাছেই তো আসলাম ভাই। কেন, কি কোনো সমস্যা? জি ভাই, একটু আমার বিপদ হয়ে গেছে ভাই। কিরকম, কি সমস্যা? আমার হঠাৎ করে আমার মা অসুস্থ ভাই, কি কিছু টাকা পয়সার দরকার ছিল ভাই। টাকা পয়সা দরকার? কত টাকা লাগবে? ভাই, মোটামুটি ভালোই লাগতো ভাই, আমার মা অসুস্থ বুঝতেছেন। এখন তো ক্যাশে খুব বেশি টাকা নাই, তুমি বিকেলে আসো। হ্যাঁ, আমি দেখি কিছু টাকা ম্যানেজ করে রাখি, বিকেলে আসো। জি ভাই, যদি পরে উপকার হইতো ভাই। আচ্ছা সমস্যা নাই, তুমি বিকেলে আসো, বিকেলে আমি দেখি কিছু টাকা ব্যবস্থা করতে পারবো। উঠি ভাই। জি জি, আসো দোকানে এসো। জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। সকাল সকাল আপনার তো অনেক নাম শুনি ভাই এলাকায়, আপনি সবারে দান টান করেন অনেক। আসেন ভাই, বাসায় আসেন। না না ভাই, বাসায় যেমন একটু সমস্যায় পড়ছি, তো আপনার কাছে আসলাম একটু। কি সমস্যা ভাই? ভাই আমার ওয়াইফ অসুস্থ তো ভাই, টাকা লাগতো একটু ভাই। টাকা লাগবে? কতটা লাগবে? হাসপাতালে ভর্তি আছে ভাই, আপনার 10-15 হাজার হইলে হবে ভাই। 10-15 হাজার টাকা? ভাই আমার কাছে তো টাকা, দোকানটা ভালো যাচ্ছে না। আচ্ছা আপনি আমি তো এখন একটু বাসায় আছি, দোকানে যাই, দোকানে আসেন, দোকান থেকে আমি আপনাকে আচ্ছা ভাই ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। দোকান বিকালে দোকানে এসে। আচ্ছা ভাই ঠিক আছে। টাকা নিচ্ছে, টাকা তো কারো দেওয়ার কোনো লক্ষণ দেখতেছি না। বাটপারি করতেছি কিনা আমার সাথে, দেখি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম এক আসসালাম ভাই। আপনার কাছেই যাইতেছিলাম, দেখা কেন হয়েছে ভাই? রাস্তায়, ভালো হয়ে। ভাই এলাকায় তো শুনলাম যে আপনি অনেক দয়ালু মানুষ। না ভাই, আসলে ওরকম কিছু না ভাই। আমি অনেক বিপদে পড়ছি ভাই, কিছু টাকার দরকার ছিল, আমার ছেলেটা খুব অসুস্থ ভাই। ছেলে অসুস্থ? কত টাকা লাগবে ভাই? এই তো খুব বেশি টাকা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমার দোকানে এসেন, আমার দোকানে এসেন, আমি দেখি যে আমি যতটুকু পারি আপনাকে সাহায্য করব। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি আপনি বিকেলে আসবো বিকেলে আমার ভাই। দোকানে এসেন। আচ্ছা, ঠিক আছে? Okay. আসসালামু আলাইকুম ভাই। টাকা তো নিচ্ছে সবাই, টাকা তো দিচ্ছে না আমাকে, একটু বোকা বানাইছে কিনা দেখি। আচ্ছা, আরে বেটা, সালে ভাইরে তো আমি চালাক মনে করছিলাম, উনি তো একটা বোকা। আমি একটু পামটাম বুঝাইছি, আমারে 10,000 টাকা দিয়ে দিয়েছে। বাট আমি তো 15,000 নিচ্ছি। কি কষ্ট তোরা? আমি 20,000 টাকা নিচ্ছি সালে ভাই। তাহলে শোন, যেহেতু একটা মুরগি পাইছি, আমরা তিনজন মিলে একটা বড় ব্যবসা শুরু করব বলে ওনার থেকে বড় একটা ডান মারার ব্যবস্থা করব। হ্যাঁ, খারাপ তো হয় না। ভালোই প্ল্যান। পাইছি মালটারে। তাইলে ভাই চলেন আমরা যাই, ভাই আগে ভাইরে পার্টনার করে নেওয়ার ইয়া করে একটা বড় একটা অ্যামাউন্ট মাইরে দেই। ঠিক কথা বলছো, তাহলে চলো আজকের মিশন এটাই করি। মুরগিটারে পাইছি, ভালো করে মুরগি বানাই। ওঠো। এই লোকগুলো কি বাট পান নাকি, ফোন ধরতেছে না কেন? দেখছো? ভাগ কর আগে, টাকা ভাগ করে আগে। তোরা টাকা ভাগ করা শুরু করছস, এই দেখ সালে ভাই এখানে ফোন দিয়ে বিরক্তি করতেছে। এই লোকটা তো ঝামেলা আছে, আমাদের খুব তাড়াতাড়ি এই এলাকাটা ছাড়তে হবে। আমিও সেটা ভাবতেছিলাম ভাই। মূল কথা হচ্ছে এই এলাকায় থাকা যাবে না, এই এলাকায় থাকলে যে কোনো সময় বিপদ আসতে পারে আমাদের। আপনাদের আমি ফোন দিচ্ছি বারবার, আপনার ফোন কেটে দিচ্ছেন কেন? আসলে রে, আপনাদের তো মতলব বেশি ভালো না। আপনারা আপনাদের বিপদে আমার কাছে টাকা নিছেন, আমার সাথে ব্যবসা করার জন্য টাকা নিছেন, আর এখন আপনারা ফোন ধরতেছেন না, না কি ভাই কি? আমি এটাই ভাবছিলাম যে আপনারা, আপনার মধ্যে ঝামেলা আছে, আপনারা আমার টাকা নিয়ে মেরে দেওয়ার চিন্তা করতেছেন, তাই তো? না 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 ভাই, মেরে দেওয়ার চিন্তা করছে। আমি আপনাদের ছাড়বো না, আমার টাকা আপনারা মারবেন, আমি আপনাদের ছাড়বো না, আপনাদেরকে আমি দেখে নিব আপনারা কিভাবে এই এলাকায় থাকেন আর কিভাবে আমার টাকা মারেন, আমি আপনাদেরকে দেখে নিব। বুঝেই যখন ফেলছেন, এ ধর ওনারে ধর, পালানোর চেষ্টা করো। কি শুরু করলেন আপনারা? আশ্চর্য, আশ্চর্য ভাই, কি আপনি কি শুরু করলেন? ছাড়েন, আপনি কি এখন কি? আপনারা কেউ বাঁচে হ্যাঁ? না। আরে দাঁড়া, আগে অসুখ জিনিসটা নিয়ে আসুক, তারপর বুঝাইতেছি, তাড়াতাড়ি নিয়ে আসো। আপনারা কিন্তু কাজটা ভালো করতেছেন না। ছেড়ে দেবো, দাঁড়া, অসুখ জিনিস নিয়ে আসতেছে, তারপর ছাড়তেছি। অসুখ আসার আগে কে আসে দেখ, তোদের বাবা আসতেছে, ওইদিকে তাকায় দেখ কে আসতেছে। কি হচ্ছে এখানে? এখানে কি হচ্ছে? ভাই আপনি একদম সময় মতো আসছেন। এই তিনটা লোক
এই 3টা লোক আমার কাছ থেকে টাকা ধার নিছে, আমার সাথে ব্যবসায়িক পার্টনারশিপে কথা বলে আমার লাখ লাখ টাকা মেরে দিছে। এখন আমি এদেরকে ফোন দিচ্ছি, এদের ফোনে ধরার কোনো খবর নাই। আবার আমি যখন টাকা চাইতে আসছি, এরা আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। ভাই, আপনি সময় মতো আসছেন, আপনি পুলিশ মানুষ, আপনি এটা একটা সমাধান করে দিয়ে যান। চল তোরা তো খুব ধান্দাবাজ। ঠিক আছে, ঠিকই আছে, আগে বের কর। এই, গাড়ি চাবি কোন? গাড়ি চাবি দে। আর এই যে টাকা পয়সা, ঠিক আছে, সব আর মানি ব্যাগ করে দেবো। সবের মোবাইল সব দিয়ে দে। আর চল, তোদের থানায় বোঝাপড়া হবে। এই চল, তোদের এখন থানায় নিয়ে যাবো। আমি ফোন দিছি, ওই যে গাড়ি চলে আসতেছে। ভাই আমরা সব টাকা আপনাদের দিয়ে দিচ্ছি, আর ওনার টাকা আমরা সবাই দিয়ে দিতেছি। আমি তবুও ভাই আপনারা থানা নিয়ে না আমাদের। না, তোদের আমি থানায় নিয়ে যাবো। না ভাই, না ভাই, আজকে ছেড়ে দেন। আর কখনো এমন করবো না ভাই। বলতেছিস তো? ঠিক হ্যাঁ, আছে, টাকা দিয়ে দিচ্ছি ভাই, আমরা টাকা এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, টাকা তো দিয়ে দিছিস, ঠিক আছে, যা তোরা তাহলে যা। তোদের আজকে মাফ করে দিলাম আমি। এদের যা। প্রথম পাইছি, তোদের আমি আজকে মাফ করে দিলাম। যা, চলে যা, যা। জুয়েল ভাই, 3 বাটপার ঢুকছে আমাদের এলাকায়। আমি একটা প্ল্যান করছি, 3 বাটপারের কাছ থেকে কীভাবে টাকা মারা যায়। আচ্ছা, কারা কারা? 3টা আছে, এটা হচ্ছে ছেলের নামগুলো কি যেন, অশোক, তারপর আরেকটা আছে মানে পারভেজ, আরেকটা নাম হচ্ছে রাশেদ। এই 3টা ছেলে মানে এলাকার বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা মারতেছে বিভিন্নভাবে। ওরা টাকা ধার নেয় বা বিভিন্নভাবে টাকা মারার প্ল্যান করতেছে, ওরা মারতেছে। অনেকে বোকা পেয়ে অনেক টাকা মেরে দিছে। আমি একটা প্ল্যান করছি, সাথে আপনাকে থাকতে হবে। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে এরকম, ওদের কাছ থেকে আমি তো আজকে থেকে কাজে লেগে পড়ি। বাকিটা আমি দেখতেছি। ওকে, ঠিক আছে? ঠিক আছে। ওকে।